এক গভীর সবুজ জঙ্গলের মাঝে ছিল বনবিলাস স্কুল। এই স্কুলে পড়ত হাতি, বাঘ, খরগোশ, হরিণ, তোতা সবাই। কিন্তু আজ ছিল এক বিশেষ দিন। আজ ছিল চঞ্চল বানর টুনুর স্কুলে প্রথম দিন। টুনু ছিল খুব দুষ্টু, খুব কৌতূহলী আর ভীষণ বুদ্ধিমান। গাছ থেকে গাছে লাফানোই ছিল তার প্রিয় কাজ। কিন্তু আজ তাকে যেতে হবে স্কুলে। প্রথম কাণ্ড, ব্যাগের বিপদ। মা বানর টুনুর পিঠে একটা বড় স্কুল ব্যাগ পরিয়ে দিলেন। মা বললেন, দুষ্টুমি নয়, মন দিয়ে পড়াশোনা করবে। টুনু হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ডাল ধরে ঝুলে পড়ল। ধপাস, ব্যাগটা খুলে পড়ল নিচে। ব্যাগ খুলতেই বেরিয়ে এলো বই, পেন্সিল, কলা, বাদাম। সবাই হাসতে লাগল। খরগোশ বলল, তোমার ব্যাগে বই না খাবার বেশি। দ্বিতীয় কাণ্ড, ক্লাসরুমে দুষ্টুমি। ক্লাস শুরু হলো। শিক্ষক ছিলেন গুরুজি বানর, খুব জ্ঞানী ও শান্ত। গুরুজি বললেন, সবাই চুপচাপ বসো। কিন্তু টুনু চুপ করে বসবে কেন? সে বেঞ্চের ওপর উঠে লাফ, ফ্রন্ট বেঞ্চ, পিছনের বেঞ্চ। হঠাৎ সে শিক্ষকের টেবিলের ওপর উঠে পড়ল। সবাই বলল, ওফ, বানরের কাণ্ড শুরু। গুরুজি হেসে বললেন, টুনু, ক্লাসরুম গাছ না, এখানে লাফানো মানা। টুনু লজ্জা পেয়ে চুপ করে বসল। তৃতীয় কাণ্ড, কলার রহস্য। পড়ার সময় হঠাৎ টুনুর পেট থেকে আওয়াজ এলো, গুড়র। টুনু আস্তে করে ব্যাগ খুলে কলা বের করে খেতে লাগল। হাতি বলল, এই ক্লাসে খাওয়া নিষেধ। টুনু বলল, আমি ভাবলাম পড়ার খাবার। সবাই হেসে উঠল, এমনকি গুরুজিও। পরিবর্তন। গল্পের শেষে গুরুজি বললেন, টুনু দুষ্টু হলেও সে খুব বুদ্ধিমান। যদি সে মন দেয়, সে সবার সেরা ছাত্র হবে। টুনু মাথা নেড়ে বলল, আমি কথা দিচ্ছি, আর কাণ্ড করব না। সেদিনের পর টুনু পড়াশোনার সাথে সাথে সবাইকে হাসাতে শিখল, কিন্তু নিয়ম মেনে।